নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ওল ভাপা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই কড়াইতে জল বসিয়েছি, জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওল। এখানে আমি 250 গ্রাম ওল খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন ওলের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। এই দেখুন, ওলের টুকরোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন পোস্ত, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন হলুদ সর্ষে। এখানে আমি সর্ষের পরিমাণটা কম দিচ্ছি, আপনারা চাইলে সর্ষে আর পোস্তর পরিমাণটা সমান সমান নিতে পারেন। নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো কাঁচাও রান্না করতে পারেন। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ভাপাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা টিফিন বাটি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট। নিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলের টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি নুনের পরিমাণটা একটু কমিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো ভাজার সময় নুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, তাই এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করছি। নুন চিনিটাকে ওলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 থেকে 20 মিনিট ভাপে রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। এই দেখুন, টিফিন বাটিটাকে আমি তুলে নিয়েছি। টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি টিফিন বাটির ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ওল ভাপা। আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে ওল ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।